আমার মনে হয় বিরিয়ানি এক কথায় সবাই পছন্দ করে। তাহলে চলুন আজ শুরু করি এক দম বিরিয়ানি। প্রথমে একটা পাত্রে জল বসিয়ে নিলাম, তাতে 2-3 চামচ তেল দিলাম, জলে লং, এলাচ, দারচিনি দিলাম। এবার জল গরম হয়ে গেলে চাল দিলাম। আমি এখানে দাওয়াতের চাল ব্যবহার করেছি, আপনারা বিরিয়ানির জন্য যে কোনো বাসমতি চাল ব্যবহার করতে পারেন। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। বিরিয়ানির জন্য এটা কিন্তু এসেনশিয়াল। এবার ওই তেলেই ডিম ও আলুগুলো ভেজে নেব নুন হলুদ গুঁড়ো দিয়ে। ভাজা হয়ে গেল, এবারে আলু ও ডিমগুলো তুলে নেব। এবার ওই তেলেই লং, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তারপর দেব বেটে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা, সেটা দিয়ে ভালো করে কষে নেব। এবার নুন দিলাম, পরে কাশ্মীরি মির্চ পাউডার, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। আমি বিরিয়ানি মশলা বাজারের কেনা ব্যবহার করি না, বাড়িতেই বানিয়েছিলাম, দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমার মেজো পিসির কাছ থেকে শেখা। বাড়িতে বানানো মশলাতে যে এসেন্স থাকে সেটা কেনা মশলাতে থাকে না। মশলা কষা হয়ে গেছে, এবার তাতে ডিম আলুগুলো দিয়ে দেব, তাতে একটু জলও দিয়ে দেব। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। সাত থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নেব। এবার হাফ কাপ দুধ দিয়ে নেব। কারি রেডি। এবার সেদ্ধ করা ভাত দিয়ে দিলাম। তাতে 2 চামচ ঘি দিলাম। আবার একটা বাটিতে একটু ফুড কালার দিয়ে কয়েকটা ভাত মাখিয়ে নিলাম, তাতে বিরিয়ানিটা দেখতে বেশ সুন্দর হয়, কালারফুল। ওই ভাতগুলো এবার মিশিয়ে দিলাম। একটা বাটিতে গোলাপ জল, মিঠা আতর রেডি করে তাও ছড়িয়ে দিলাম। ওপর থেকে গরম মশলা দিলাম, বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিলাম। এবার বেরেস্তা ছড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দিতে হবে। দশ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গরম গরম সার্ভ করুন আপনার প্রিয় মানুষটিকে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, জানাবেন কেমন লাগলো।